মালদ্বীপস বলতেই আমাদের চোখে ভেসে ওঠে নীল সমুদ্র, পানির উপর ছোট ছোট ওয়াটার ভিলা আর পৃথিবীর সবচেয়ে সুন্দর কিছু সমুদ্র সৈকতের ছবি। কিন্তু এখানে এসে আমরা বুঝলাম মালদ্বীপসের সবচেয়ে সুন্দর গল্পগুলো পানির ওপরের নয়, আসলে তারা লুকিয়ে আছে ঢেউয়ের নিচে। আজ আমরা সেই অদেখা পৃথিবীটা একটু কাছ থেকে দেখার চেষ্টা করব। সামনে কি অপেক্ষা করছিল সেটা আমরা তখনও জানতাম না, শুধু জানতাম আজকের দিনটার পর মালদ্বীপসকে আর আগের মতো মনে হবে না। আজকে আমরা স্নরকেলিং করতে যাচ্ছি, আর স্নরকেলিং করার জন্য আমরা কানিপাম বিচ থেকে রিয়েল ব্রেক প্যাকেজটা বুকিং করেছি। এইটাতে প্রথমে আমরা যাব নার্স শার্কের সাথে স্নরকেলিং করতে, তারপরে আমরা যাব শিপব্রেকে স্নরকেলিং করতে, এরপর একটা লোকাল আইল্যান্ড হপিং হবে, টিংরের সাথেও দেখতে যাব হচ্ছে ফুলিধু আইল্যান্ডে, আর লাস্টে একদম আমরা হচ্ছে স্যান্ডব্যাংকসে যাব, স্যান্ডব্যাংকসে যেয়ে লাঞ্চ করব। সবাই যাচ্ছে, আমরা এখানে আমাদের গিয়ারকে পাহারা দিচ্ছে বিড়ালটা। সো এই যে আমাদেরকে মাছ দিয়ে গেছে, এইটা হচ্ছে আমার চোখে পড়ে, আর এখান দিয়ে হচ্ছে আমাদের মুখ দিয়ে শ্বাস নিতে হয়, আর এটা হচ্ছে পানির উপরে থাকে। হ্যাঁ, অনেক বসে গেলাম আমরা বোটে। So from here to Fulidu it will take like 45 minutes, and on the way we'll be looking for dolphin. If we find them, we'll stop by to watch the dolphin. But remember, dolphin is not always 100%, dolphin is 50%. And after local line and Fulidu, we'll be going to our first snorkeling point, the Shark Point. There we'll be taking your underwater pictures and videos, and those who are taking drone pictures will be taking your drone pictures as well. And after Shark Point, we'll be going to our last snorkeling point, the Shipwreck. They also will be taking your underwater pictures and videos. And after we finish Shipwreck, we'll take you to a nearby sandbank, have lunch there, spend like 1 hour on the sandbank, and then we'll come back to Mafushi. আমি ভয় পাচ্ছি। অসাধারণ একটা সানি ডে, আজকে অনেক সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে আশা করি। আমরা ফুলিধু আইল্যান্ডে চলে এসেছি। মাফুসি থেকে এখানে আসতে প্রায় 45 মিনিটের মতো সময় লেগেছে। এখানে হচ্ছে আমরা স্প্রিংরে দেখব। যে আমাদের পেছনে পার অলরেডি দেখা যাচ্ছে স্টিংরে গুলো একদম পাড়ে এসে বসে থাকে। আমরা ফুলিধুর জেটিতে, এটাও কিন্তু একটা লোকাল আইল্যান্ড, ঠিক আছে? এখানে কিন্তু অনেকে আসে থাকতে। আমরা এখানেও ড্রোন ফুটেজ নিব। কাপল হিসেবে আমরা নিয়েছি, সেটা হচ্ছে $25 ড্রোন ফুটেজের জন্য। এখানে হলো দুজন করে নিবে, যত মানুষ আসুক দুজন করে সুযোগ দিবে, দুজন স্ট্রিংগুলোর কাছে যাবে। আর স্ট্রিংগুলোকে কিন্তু টাচ করা যাবে না, ওখানে জাস্ট নর্মালি দাঁড়ায় থাকতে হবে, কারণ ওদের কিন্তু লেজে কিন্তু কাটা থাকে। অক্টোপাস কেটে দিচ্ছে দেখে ওরা এখানে আসে, মানে এমনিতে আসবে, এমনিতে কেন আসবে এটা মেক সেন্স করতেছিল না। ওরা ওখানে অক্টোপাস দিচ্ছে দেখে ওরা একদম ওই পাড়ে চলে আসতেছে। যে পানিটা কিন্তু অনেক সুন্দর, আমার কাছে মনে হচ্ছে মাফুসি থেকে কিন্তু পানি পরিষ্কার বেশি, বাট লোকাল আইল্যান্ড হিসেবে এটা কিন্তু অনেক পরিষ্কার। পানির মধ্যে দিয়ে যাচ্ছি, একদম আমরা পুরোপুরি ভেসে গেছি। এখন আবার বোটে উঠতে যাচ্ছি। বোটে উঠে আমরা এরপরে যাব নার্স শার্কের সাথে স্নরকেলিং করতে। বালুতে একদম পুরো শরীর ভরে গেছে এভরিওয়্যার, কারণ আমরা বালির মধ্যে শুয়েছিলাম, তো একদম সব জায়গাতে বালি, যে রিমেরও সব জায়গাতে বালি ভরে গেছে।
হ্যাঁ আর সমস্যা নেই, আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছি, কিছু সমস্যা হবে না। গিয়ার টিয়ার পরে আমরা তারপরে নামবো স্নরকেলিং করতে। এই যে এখানে কিন্তু আরো অনেক স্কুবা স্পা টাইপ, যারা স্কুবা করতে হয় তারা ওই সবগুলোতে করে আসে। আমাদেরকে বললো যে দুজন করে হচ্ছে আমাদেরকে স্নরকেলিং করাবে। ইন কেস যদি কোনো সমস্যা হয় বা শার্ক অ্যাটাক করে বা কিছু করে, তাহলে তাড়াতাড়ি সরে চলে যেতে পারে। এন্ড আমি বললো যে হাত সবসময় ক্রস করে রাখতে, মানে শার্কদেরকে স্পুক করা যাবে না। পরে হচ্ছে শেষে আমাদের কাপল বাই কাপল আমাদেরকে হচ্ছে ড্রোন শট নেবে। ড্রোন শটের জন্য কাপলদের হচ্ছে $25, আর যদি পার পার্সন নেয় তাহলে হচ্ছে $15। আর আন্ডার ওয়াটার ছবি এবং ভিডিও যেটা ওরা এমনিতে এই প্যাকেজের সাথেই করে দেবে, এটার জন্য এক্সট্রা কোনো টাকা দিতে হয় না। আমরা দুজনে একজন আসলে ভালো সাঁতার পারি না, মানে আমি সাঁতার পারলেও আমার ফিটনেসের জন্য আমি আসলে বেশিক্ষণ টিকতে পারবো না। আর আমরা এই মাঝ সমুদ্রে নামতেছি। ড্রোন ফুটেজ নেওয়ার জন্য আমাদের সবার থেকে লিস্ট নিচ্ছে আমরা একসাথে করবো কিনা। এটা হচ্ছে আমরা হচ্ছে কাপল প্যাকেজ নিয়েছি, একসাথে ড্রোন ফুটেজ নিতে পারবো। এবং এই ফুটেজগুলো পরে আমরা হচ্ছে ওদের হোটেল থেকে কালেক্ট করবো। শার্কদেরকে খাবার দেওয়ার একটু সিগারেট খেয়ে নিচ্ছে, কারণ একটু জোশ আসা দরকার বডিতে, না হলে শার্কদের সাথে এগুলো করা যায় না। সো পানিতে নেমে একটু সিগারেট খেয়ে নিচ্ছে, কারণ যেটা বলা হয় জোর দরকার শার্কদেরকে ডাকছে সিগারেট খাওয়া। হয়ে কাঁপতেছে। একজন ওখানে অলমোস্ট অজ্ঞান হয়ে গেছিল ভয় আর কি নেমে, সে মাথা আর কি নিচে দিতে পারতেছিল না। Okay, fine. No. Just put like okay. Close your lips and take breath only. Okay. Like this. Okay. See. Just hold the head up. Okay. This pipe also up. Okay. Your face will be down. Follow him. Okay. Yeah. Relax, brother. Okay. Put the pipe in. Breathe. Relax. Breathe. Then put your pipe. রুমের পানিতে ডুবে গেছিল, তারপরে প্যানিক করতেছিল। আর ওই যে গাইড সে তো আমাকে ধরেছিল, কারণ আমি তো পারি না। ফিন করে সাঁতার কাটা যাবে না। আর আমরা হচ্ছে ফিন নিয়ে ধুপ করে পানির মধ্যে পড়ে গেছি। পরে হচ্ছে আমাদের কি অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হচ্ছিল। পরে ওরা গাইডরা হচ্ছে আমাদেরকে ঠিক মতো অ্যাডজাস্ট করে দিয়েছে। ভেরি অ্যাডভেঞ্চারাস, মানে স্ক্যারি ছিল, ভয় করতেছিল, বাট আসলে ভালো লাগছে। অনেকে নামছে স্নরকেলিং করতে, আমরা বসে আছি বোটে, কারণ আমি যাইনি এখানে অনেক ভালো সুইমিং করা লাগে যাওয়ার জন্য। সো এই জায়গাটা করলাম। এটাতে অনেক নিচে যদি ডাইভ করা হয় তাহলে হচ্ছে মাছ দেখা যায়। শিপরেকের যে জায়গাটা, এখানে হচ্ছে একদম নিচে যেতে হবে।
আমরা স্যান্ডব্যাংকসে চলে এসেছি। আমাদের পেছনে দেখা যাচ্ছে স্যান্ডব্যাংকস, হোয়াইট একটা স্যান্ড বিচ। আমরা এখানে লাঞ্চ করব। আমাদের কিন্তু এভাবে পানির মধ্যে নামতে হচ্ছে। আমরা একদম কোমর সময় পানির মধ্যে দিয়ে তারপর স্যান্ডব্যাংকসে আছি। অনেক শক্ত পড়াল, এখানে হাঁটতে কিন্তু কষ্ট হচ্ছে। আমরা এইখানে লাঞ্চ করব প্রথমে, লাঞ্চ করার পরে রেস্ট নিয়ে তারপর আমরা চলে যাব। এখানে যে ছাউনিগুলো বানাচ্ছে ওরা, এগুলো সবই টেম্পোরারি, কারণ এটা হচ্ছে এই বিচগুলো সবসময় ক্লিন রাখতে হয়, খালি রাখতে হয়, কারণ এগুলো এই স্যান্ডব্যাংকগুলো কিন্তু নর্মাল কোনো আইল্যান্ড না। এটা হলো যে আটলগুলো আছে মালদ্বীপসের, এই আটলের যে কোরালগুলো আছে, কোরালগুলো যখন মারা যায় তখন তারা আসলে তাদের যে ধ্বংসাবশেষ সেগুলো মিলে কিন্তু আসলে এই স্যান্ডবাক্সগুলো তৈরি হয়, এবং এগুলো কিন্তু স্থায়ী না। কিছুদিন পরে আবার এগুলো চলে যাবে, আবার নতুন কোনো জায়গায় স্যান্ডব্যাংকস তৈরি হবে। রুমেল আমাদের বিচ টাওয়ালগুলো বসাই দিচ্ছে। আজকে লাঞ্চ হবে একদম বিচের উপর বসে। আমাদেরকে এই যে এখানে খাবার নিয়ে এসেছে, এরকম খাবার দিচ্ছে। এই যে দিয়েছে হচ্ছে যে চিকেন, সালাদ আর হচ্ছে রাইস। এখন আমরা খাবার খেয়ে নেবো এই যে এখানে বসে। এবার খাবার নিয়ে আসছে, এই স্যান্ডব্যাংকসে বসে জুস খাচ্ছি। আমরা এখন বোটে উঠতেছি আবার পানি ক্রস করে। আমরা এখন ব্যাক করতেছি মাপুসিতে, এবং বললো যে 1 ঘন্টার মতো সময় লাগবে। আমাদের এই পুরো ট্যুরের কস্ট পড়েছে পার পারসন $75 ড্রোন ফুটেজ ছাড়া।